Hello dear students, welcome to English Hospital 24 channel. How are you everybody? I hope all of you are very well. Today I will discuss another new topic of English grammar in class 9, 10 and 11 and in any admission test. So this is very exceptional topic in English grammar. So you will have to be well prepared to take this lesson wholeheartedly and completely seriously. This is sentence connectors. Connect শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা, যোগ করা, মিলন ঘটানো। তো connectors যে সংযোগ ঘটায়, যে মিলন ঘটায়, যে কোনো কিছুকে একত্রিত করে, সে হচ্ছে connectors। যেমন মেক অর্থ তৈরি করা, যে তৈরি করে তাকে আমরা মেকার বলি। যে ক্রিয়েট অর্থ হলো সৃষ্টি করা, আর যে সৃষ্টি করে তাকে আমরা ক্রিয়েটর বলি। ঠিক সেই রকম কানেক্ট অর্থ হলো সংযুক্ত করা, যে সংযুক্ত করে তাকে আমরা কানেক্টর বলি। ঠিক এই অর্থের মধ্যেও লুকায়িত রয়েছে যে কানেক্টরস জিনিসটি কি। সেন্টেন্স অর্থ বাক্য, কানেক্টরস অর্থ সংযোগকারী। বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে, বাক্যের মধ্যে যে বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন পার্ট থাকে, ক্লোজ থাকে, সেগুলোকে যে সংযুক্ত করে, মিল ঘটায়, একত্রিত করে, সম্পর্ক তৈরি করে, সেই হচ্ছে কানেক্টরস। তো এখানে আমি যে কথাটি লিখেছি যে শব্দ বা শব্দগুচ্ছ, তো কানেক্টরস হিসেবে একটি শব্দও বসতে পারে, আবার একাধিক শব্দও বসতে পারে। দ্যাটস ওয়াই শব্দগুচ্ছ তখন বলা হবে একাধিক শব্দ হলে। তো এগুলো সাধারণত কনজাংশন, আমরা যে পার্টস অফ স্পিচে পড়েছি, কনজাংশন অর্থ সংযোজক অব্যয়, সেই কনজাংশনের মতো এগুলো কাজ করে। তো সেই কথা এখানে বলা হয়েছে যে শব্দ বা শব্দগুচ্ছ কনজাংশনের ন্যায় সেন্টেন্স এ বসে একাধিক ওয়ার্ডস, ফ্রেজেস, শব্দগুচ্ছকে আবার যুক্ত করতে পারে, অ্যান্ড ক্লোজকে যুক্ত করতে পারে, যুক্ত করে, তাই হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টরস আর এক নাম হচ্ছে লিঙ্কার্স। লিঙ্ক অর্থ লিঙ্ক আপ, সংযুক্ত করা, রিলেশন বিটুইন টু, তো সম্পর্ক তৈরি করে দুইয়ের মধ্যে, সেই হচ্ছে এই লিঙ্কার্স। তো এখানে যে শব্দগুলো এই সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, তার মধ্যে বিভিন্ন আবার ক্যাটাগরি রয়েছে। এক হচ্ছে কানেক্টরস, এই সকল শব্দগুলোই কনজাংশনে ব্যবহৃত হয়, কিন্তু তার মধ্যে তিনটি শ্রেণী রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কানেক্টরস, আর একটা হচ্ছে কনজাংশন। এটি হলো সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী, স্থান অনুযায়ী নাম ভিন্ন ভিন্ন হয়। নামের কারণে চেঞ্জ হয় না, কিন্তু সেন্টেন্সে এর স্থান অনুযায়ী এগুলোর নাম হয়। কানেক্টরস হয় কখনো কখনো কনজাংশন হয়, কখনো সাবঅর্ডিনেটরস হয়। তো আমি এখানে যদি উদাহরণ দিয়ে দেখাই যে কানেক্টরস হিসেবে কীরকম হতে পারে, দেখা গেল সকল কানেক্টরসই কনজাংশন, কিন্তু সকল কানেক্টরস কনজাংশন নয়। এরকম একটা কথা এখানে আসবে। যদি আমি একটি কথা এখানে বলি যে হি ইজ প্রিপেয়ার্ড and he is going to school. সে প্রস্তুত এবং সে এখন স্কুলে যাচ্ছে। এই দুটো অংশকে যুক্ত করেছে অ্যান্ড, এ হচ্ছে কানেক্টরস। কিন্তু এখানে এই অ্যান্ড হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ সে দুটো পরিপূর্ণ বাক্যাংশকে যুক্ত করেছে। তো যখন দুটো পরিপূর্ণ বাক্যাংশ যুক্ত করে, তখন সেটি যে ওখানে যে হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে কনজাংশন। কিন্তু এটি আবার কিভাবে কানেক্টরস হতে পারে সেটা আমরা যদি দেখি, যে হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড, এখানে যদি আমি ফুল স্টপ দেই, অ্যান্ড হি has taken his books. সে তার বই নিয়েছে। Now he is going to school. এখন এর আগে এই অ্যান্ড ছিল এখানে যেরকম কনজাংশন, এখানে সেন্টেন্সের শুরুতে বসার কারণে এখন আর সে কনজাংশন নয়, এখন সে হচ্ছে কানেক্টরস।
কানেক্টর সাধারণত দুটো অর্থের মধ্যে ভাবের মধ্যে মিল বন্ধনের জন্য সেন্টেন্স শুরুতে ব্যবহার করা হয়, কিন্তু কনজাংশন হলো দুটো বাক্যাংশের মধ্যে মিল তৈরি করার জন্য দুইটি ক্লোজের মাঝখানে ব্যবহার করা হয়। যেমন এখানে অ্যান্ড হচ্ছে কানেক্টরস, নাও হলো একটি কানেক্টরস, কারণ এখানে এই দুটো শব্দ ভাবের মিল ঘটিয়েছে কিন্তু কোনো সেন্টেন্সের মিল ঘটায়নি। যেমন এখানে হি ইজ প্রিপেয়ার্ড একটি বাক্যাংশ, হি ইজ গোয়িং টু স্কুল একটি বাক্যাংশ, দুটো বাক্যাংশকে যুক্ত করেছে অ্যান্ড, দ্যাটস ওয়াই এই অ্যান্ড হলো এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কনজাংশনের কাজই হচ্ছে দুটো অংশকে যুক্ত করা, আর কানেক্টরসের কাজ হচ্ছে দুটো ভাবের মিল ঘটানো, দুটো অর্থের মিল ঘটানো। যেমন এখানে সে খুব ভালোভাবে প্রস্তুত এবং সে হলো তার বই নিয়েছে, এই সে প্রস্তুত এবং বই নিয়েছে, এই দুটো ভাবের মধ্যে মিল ঘটিয়েছে অ্যান্ড। তো খেয়াল করতে হবে যখন কনজাংশন হিসেবে এই কানেক্টরস শব্দগুলো বসতেছে বা কনজাংশন যখন কানেক্টরস হিসেবে সেন্টেন্স কানেক্টর হিসেবে বসতেছে, তখন মাঝখানে যখন বসবে তখন সে কনজাংশন, এবং সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের যে ক্যাপিটাল লেটারের ব্যবহার সেটি হবে স্মল লেটার। কিন্তু যখন সেন্টেন্সের শুরুতে কানেক্টরস হিসেবে বসবে তখন সেখানে এই কানেক্টরসের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো এখন এখানে আমি যে বিষয়টি পার্থক্য করার চেষ্টা করেছি সেটি হচ্ছে কানেক্টরস কীভাবে বুঝবো এবং কনজাংশন কীভাবে বুঝবো। এখন আসছি সাবঅর্ডিনেটরস। সাবঅর্ডিনেটরস হচ্ছে যখন কোনো কনজাংশন একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়ে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করবে, সেই ক্ষেত্রে যে কনজাংশনটি সাবঅর্ডিনেট ক্লজের সাথে থাকবে সেই কনজাংশনটির নামই হচ্ছে সাবঅর্ডিনেটরস। যেমন আমি যদি এখানে লিখি যে ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, আন্তরিকভাবে পড়াশোনা করো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। তাহলে এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। তুমি ভালোভাবে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করার সময় হয়তো আমার এই চ্যানেলে বিগত দিনে ভিডিওগুলো দেখবে, তো সেখানে আমি আলোচনা করেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, ক্লোজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, এগুলো সব আলোচনা করা হয়েছে। তো এখানে এই প্রিন্সিপাল ক্লজ থাকবে একটি, সাবঅর্ডিনেট ক্লজ একাধিক থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে কনজাংশনটি সম্পর্ক তৈরি করবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেটরস। এখন আমরা সাধারণত জানি কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো থাকে সেগুলো অলওয়েজ সাবঅর্ডিনেটরস হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে যেগুলো রয়েছে অ্যান্ড বাট অর, এগুলো কনজাংশন হিসেবে হতে পারে আবার কানেক্টরস হিসেবে হতে পারে। কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই সাবঅর্ডিনেটরস হিসেবেই হয়, সেগুলো এই কনজাংশন হিসেবে বা কানেক্টরস হিসেবে খুব কম হয়, কানেক্টরস হিসেবে এগুলো ব্যবহৃত হয় না বললেই চলে। তো সেখানে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো রয়েছে সেগুলো মনে রাখলেই হবে, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলোই সাবঅর্ডিনেটরস হিসেবে ব্যবহৃত হয়। তো সাবঅর্ডিনেটর হিসেবে ব্যবহৃত হবে তখনই যখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে রিলেশন তৈরি করা হবে, এবং রিলেশন তৈরি করতে গিয়ে আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজটি এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে পৃথক থাকবে এবং এই সাবঅর্ডিনেট ক্লজের সাথেই কনজাংশনটি থাকবে। তো এই সাবঅর্ডিনেটরস যে শব্দগুলো সেগুলো হচ্ছে ইফ, এস, সিন্স, বিকজ, দো, অলদো, তারপর হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোয়ার, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সেগুলো, তারপর আনলেস, আনটিল, এই যে শব্দগুলো রয়েছে এগুলো সাধারণত এরকম সাবঅর্ডিনেটরস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে রয়েছে অ্যান্ড, বাট, অর, এই শব্দগুলো সাধারণত কনজাংশনও হয় আবার কানেক্টরস হিসেবেও ব্যবহৃত হয়। কানেক্টরস হিসেবে তখনই হবে যেটি বলেছি আমি, যে ছোট সিম্পল সেন্টেন্সের মধ্যেও থাকতে পারবে, কিন্তু সেখানে ওই শব্দটি সাধারণত সেন্টেন্সের শুরুতেই থাকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। কিন্তু কনজাংশন সাধারণত দুটো অংশের মাঝখানে থাকে, এবং এই যে সাবঅর্ডিনেটরসগুলো সাধারণত এই সাবঅর্ডিনেট ক্লজের সাথে থাকে। হয়তো সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে থাকলে সেই যে সাবঅর্ডিনেটরসটি সেটি শুরুতে থাকে, আবার ওই ক্লজটি শেষে থাকলে তখন সাবঅর্ডিনেটরসটি মাঝখানে থাকে। যেমন এই সেন্টেন্সটি আমি এরকম যদি লিখি যে ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, ইন দ্য
এক্সাম ইফ, যদি সাবঅর্ডিনেট ক্লজটুকু আমি পরে নিয়ে যাই তাহলে ইফ হবে তখন মাঝখানে। ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, যদি তুমি আন্তরিকতা সহকারে বা আন্তরিকভাবে পড়াশোনা করো, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজটি এখানে চলে গিয়েছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে চিনবো, সেটি হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজকে ছাড়া সে কখনো অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন আমি যদি এখানে এইটুকু বাদ দিই, ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে এরপরে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, মানে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো দিয়ে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ প্রকাশ করা যায় না, কিন্তু এই যে প্রিন্সিপাল ক্লজ যখন সেখানে থাকে সে অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে। এটি হচ্ছে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের মূল পার্থক্য। তো আমি এই বিষয়গুলো, এই সেন্টেন্স কানেক্টরসের যে মৌলিক কথা আজকে আলোচনা করলাম, উদাহরণ দিয়ে দেখালাম। আশা করছি এই শুরুর দিকটা তোমরা বুঝতে পেরেছো, এবং শুরুটা যদি বুঝতে পারো, ফাউন্ডেশনটি যদি ভালো হয়, তাহলে নেক্সট আমি এর আরও কিছু ধাপে ধাপে আলোচনা রয়েছে, সেগুলো আলোচনা করব। এরপরে এই কানেক্টর শব্দগুলো কি, সেগুলো অর্থ সহকারে আমি দিয়ে দেবো, এবং অর্থ সহকারে দেওয়ার সাথে সাথে কোথায় কখন কোন কানেক্টরসই ব্যবহৃত হয়, সাবঅর্ডিনেটরসই ব্যবহৃত হয়, কোন সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হতে পারে, অর্থ সহ ডিটেইলস আলোচনা করব। আজকে একেবারে খুব বেস বা রুট থেকে শুরু করলাম। তো তোমরা প্রস্তুত থাকো আমার এই জার্নির সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে নেক্সট আলোচনাগুলো তোমরা পেতে পারো। তো আজকে আমি এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অলরেডি, তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের সকলের সাথেই আমি আমার এই আগামী জার্নিগুলো শেয়ার করব। সকলেই আমার সাথে থাকবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং সকলেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংক ইউ অ্যাগেইন।